তো এই যে দেখো আমরা এখন চলে এসেছি আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে। গোসাইপুর নতুন পাড়া আনন্দনগর পুজো প্যান্ডেলে এসেছি। এটা আমাদের পাড়ার পুজো। তো এই পুজোতে আমরা সবাই মিলে পাড়ার সবাই একত্রিত হয়ে সেই মজা করি, আনন্দ করি। তো আজকে হচ্ছে অষ্টমী। অষ্টমীর দিন আজ আমরা এখন রেডি রেডি হয়ে চলে আসছি নতুন পাড়া গোসাইপুর পুজো প্যান্ডেলে। দেখো আমাদের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর না, কালারটাও কি সুন্দর। তো এখন আমরা অঞ্জলি দিব। আর জানো সব থেকে ভালো লাগছে কি, মানে ঠাকুরের সামনে একদম সামনে গিয়ে বসে আজ মানে আমরা আজকে অঞ্জলি দেব সবাই। তো আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল, তো এখন যারা অঞ্জলি দিচ্ছে তাদেরটা শেষ হবে, তারপর আমি দিব। জানো আমরা এই যে আমাদের পাড়ার পুজোতে খুব আনন্দ করি সবাই একত্রিত হয়ে। কোনো পাড়াতে এরকম আছে কি নেই আমি জানি না, মানে আমাদের পাড়াতে এত ভালো। আর পুজো কমিটির মেম্বাররা যেইভাবে সবাই একত্রিত হয়ে পুজোটা মানে উম, পরিচালনা করে, মানে খুবই ভালো লাগে। মানে সবাইকে মানে নিজের মতন করে মানে বলে আসা যে কোন টাইমে কি হবে, যে এখন হচ্ছে ঠাকুর আনতে যাব বা এখন অঞ্জলি আছে সবাই চলে আসবা। মানে প্রত্যেকটা প্রোগ্রামে পার্সোনাল করে সবাই বাড়ি বাড়ি গিয়ে বলে আসে। তো এটা না খুবই ভালো লাগে যে এতটা আমাদেরকে মানে তারা আপ্যায়ন করছে। সত্যি এবারকার প্যান্ডেলটা এত সুন্দর করেছে যে আমাদের ভাগ্য হয়েছে ঠাকুরের সামনে বসে অঞ্জলি দেওয়ার। সত্যি মানে অন্য সব প্যান্ডেলে দেখো মানে মঞ্চের বাইরে দাঁড়িয়ে অঞ্জলি দিতে হয়, কিন্তু আমাদের এই পুজো প্যান্ডেলে দেখো কি সুন্দর ঠাকুরের সামনে বসে আমরা অঞ্জলি দিচ্ছি। মানে মনে হচ্ছে কি নিজের বাড়ির পুজো। তো চলো এখন আমরা পুজো কমিটির মেম্বার মানে সেক্রেটারি গণেশ কাকুর সাথে কিছু কথা শুনে নেব গণেশ কাকুর কাছে গিয়ে। তো গণেশ কাকুর বেশি মানে পুজোটার সম্বন্ধে মানে যতটা আমরা বলছি, মানে এত ভালো শান্ত শিষ্ট পুজোটা সব থেকে বেশি যার কর্তৃত্ব, যেটা আমরা নিজেদের চোখে দেখি, সেটা হচ্ছে গণেশ কাকু। তো আমরা আজকে গণেশ কাকুর কিছু বক্তব্য শুনতে চাই। তো গণেশ কাকুকে আমি বলেছি যে গণেশ কাকু তোমার কিছু বলতে হবে যে পুজো সম্বন্ধে। তো চলো যাই গণেশ কাকুর কাছে। মোটামুটি আজকে এত গরম, যার জন্য প্যান্ডেলে একটু প্লাস্টিক লাগাতে হলো। খাওয়া দাওয়ার প্রসেস চলছে। আমরা খাওয়া দাওয়া শুরু করছি মোটামুটি 12টা 15 থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। এখন কটা বাজে জানি না, চলতে থাকবে খাওয়া দাওয়া। এখনো খাওয়া দাওয়া রান্না হচ্ছে। মোটামুটি আজকে আমাদের খাওয়ার মেনু ছিল ডাল কাশ্মীরি, ভাত কাশ্মীরি ডাল, তারপরে পাঁপড়, বেগুনি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। সুন্দর গ্রামের লোক খাওয়া দাওয়া করলো। আগামীকাল আমাদের খাওয়া দাওয়ার প্রসেস থাকবে খিচুড়ি সবজি খাওয়া দাওয়া হবে, প্লাস আমাদের যে সমস্ত আমাদের গেস্টরা আছেন তাদেরকে আমরা মাটির পাতিলে করে প্রসাদ দিয়ে আসার চেষ্টা করব। গতবারও আমরা করেছি, এবারও করব। কেন সবার একটা আশা থাকে, সবার একটা আশা থাকে যে এই পূজায় এসে এই পূজার থেকে একটু যদি প্রসাদ পাই, মার প্রসাদ যদি পাই, এটা সবারই একটা আশা থাকে। আমরা তাই আমাদের যে সমস্ত গেস্ট আছে তাদের বাড়িতে আমরা পৌঁছাই দিই। আমার ডান সাইডে আছে, আমার ডান সাইডে আমার ডান সাইডে আছে ভাইস সেক্রেটারি পলাশ। আমি তো জানিনি, আমি পূজা কমিটির একটা পদে আছি, সেক্রেটারি পদে। আজকে আমাদের গ্রামে যারা আমাদের পূজাটার মধ্যে জড়িত থাকে, যারা কমিটির লোক যথেষ্ট খাটাখাটনি করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারপরে আমাদের গ্রামের লোক যেভাবে সহযোগিতা করতেছে এই পূজাটার উপর, তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা যারা আমাদের পূজায় ডোনেট করছে, যেরকম কেউ প্রতিমা ডোনেট করেছে, কেউ ঢাক ডোনেট করেছে, কেউ আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যে সমস্ত হয় ওইটাও কেউ গিফট করেছে, দশকর্মা কেউ গিফট করেছে। তারপরে আগামীকালকে যে আমাদের খিচুড়ি ভোগ হবে সেটাও একজন ডোনেট করেছে। টোটালটাই শুধু আমরা গ্যাস আর যে রান্নার ঠাকুর সেটা আমরা দিয়ে থাকি কমিটির থেকে। তো তো আশা করি আপনারাও আসবেন। একটু যদি আমাদের এখানে যদি এসে একটু যদি প্রসাদ গ্রহণ করতে পারেন আমাদেরও ভালো লাগবে।
আপনারাও ভাববেন যে না, গোসাইপুর আনন্দনগরে গিয়ে একটু প্রসাদ পেয়েছি। অবশ্যই আসবেন। আমরা খুব পরিষ্কারভাবে পূজাটা করি, শান্তশিষ্টভাবে, কোনো ঝুট ঝামেলা কিছু হয় না। আমাদের যারা ইয়ং ছেলেরা আছে, ভলেন্টিয়াররা যা আছে, তারা সব কিছু মেনটেনেন্স করে। আমাদের প্রশাসনের দরকার হয় না এখানে রাখার। সেরকম যদি অসুবিধা হয় আমরা ফোন করব, চলে আসবে। তবে ভিড়ও অনেক হয়। আজকে রাত্রে একটু আমাদের প্রোগ্রাম আছে, আরতি প্রতিযোগিতা হবে। আরও যদি কিছু করতে চায় আমাদের এখানে মহিলারা, অবশ্যই করবে। আর আমরা বেশি রাত্রি অবধি মাইক ইউজ করি না, বাজাই না। আমাদের বক্স আছে, বক্স একটু বাজে একটু রাত অবধি, কারণ লোকজন তো সরে না, না কি করে মেশিনটা বন্ধ করব। লোকজন মোটামুটি মধ্যম রাত অবধি থাকে, ওই 2টা 2:30 অবধি লোক থাকে প্যান্ডেলে সব সময়। তারপরে বাকি আমাদের ভাই পলাশ কিছু বলবে। নমস্কার। যেমন কি আমাদের পূজা কমিটির সেক্রেটারি মহাশয় আপনাদেরকে সম্পূর্ণ বিস্তৃত বললই। এখানে আমি শুধু এটুকুন বলতে চাই যে এই গরমের মধ্যেও মানে আমাদের পূজা কমিটির সমস্ত সদস্যরা এবং গ্রামবাসীদের সহযোগিতায় আমরা পুজোটাকে এত সুন্দরভাবে পরিচালনা করতে পারছি, তার জন্য গ্রামবাসী এবং পূজা কমিটিকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের পুজোটা সম্পূর্ণ আস্থা, বিধি এবং হিন্দু নিয়মাবলী মেনেই করা হয়, যার জন্য আমাদের পুজোতে প্রত্যেক বছর মানে বিশ্বাস রেখে গ্রামবাসীদের মধ্যে হুড় লেগে যায় কে কি ডোনেট করবে। যেমন কি প্রতিমা ডোনেট বলা যায়, 2030 পর্যন্ত প্রতিমা ডোনেশন আমাদের লোকের মানে করা আছে যে আমি ডোনেট করব, এরকম 5-6 জন লোক আমাদের করা আছে। ইতিমধ্যে একজন ভক্ত মায়ের বিশ্বাসী এসে বলে গেল যে সেও নাকি ডোনেট করতে ইচ্ছুক। তো আগের বছর 2026-এ আমাদের ইচ্ছা আছে যে কে ডোনেট করবে সেটা আমরা কমিটি এবং লটারির মাধ্যমে একটা বিবেচনা করে দেখব। এছাড়াও দশকর্মা, অন্যান্য যেসব পূজা সামগ্রী লাগে সেসব আমাদের ডোনেশনের মাধ্যমে আসে। সেটা আমাদের সম্পূর্ণ গ্রামবাসী বিশ্বাস এবং আস্থা, তার জন্য আমরা গ্রামবাসীর কাছে অতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। এছাড়াও আমরা বলতে চাই যে আমাদের এই পুজোটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে সুস্থভাবে পরিচালনা করা হয়। তো এখন আমরা চলে যাই পুজো কমিটির যে ক্যাশিয়ার বিজয় দেব, ওনার কাছে চলে যাই, ওনারও কিছু বক্তব্য শুনে নিয়ে। এত সুন্দর পুজোটা সম্পন্ন করার পেছনে তারও হাত রয়েছে। নমস্কার, আমি বিজয় দেব, আনন্দময় দুর্গাপূজা কমিটির ক্যাশিয়ার বলছি। সব পাড়াবাসীদের জানাচ্ছি আপনারা আসুন, আনন্দ করুন, ফুর্তি করুন, আমাদের সহযোগিতা করুন। ঠিক আছে, চলে যাবার ওইদিকে দেখো রান্নাবাড়ি হচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া আজকে আমাদের এখানেই হবে। তো আমরা এখন এই যে দেখো প্রসাদ সেবা করছি। তো এটা না খুব ভালো লাগে, মানে আমাদের পাড়ার বউদের সব থেকে আনন্দের, কারণ বাড়িতে আজকে রান্না করতে হবে না, মানে সবাই সকালে উপোস থেকে যে অঞ্জলি দিয়ে এখানেই প্রসাদ সেবা করে বাড়ি যাব। তো রান্না বাড়ির কোনো ঝামেলাই নেই। আর আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো, অষ্টমীর সকাল বেলাটা সত্যি খুবই ভালো লাগলো। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন মানে প্রসাদ খেয়ে বাড়ি যাব, একটু রেস্ট করব, আবার রাতে বেরিয়ে যাব পুজো দেখতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।